আজ ঢেউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন অনুষ্ঠিত হচ্ছে। এখন আমরা দেখব প্রশ্নে কি কি এসেছে। প্রথমে এসেছে নিচের অনুচ্ছেদটি পড়ে 1 ও 2 নং ক্রমিকের প্রশ্নগুলো উত্তর দাও। আসলে ওয়ারী এবং বটেশ্বর পাশাপাশি দুটি গ্রাম। এই দুই গ্রামে প্রায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যেত। 1933 সালে ওয়ারী গ্রামের শ্রমিকরা মাটি খনন করা একটি পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। অর্থাৎ এই অনুচ্ছেদটি এসেছে ওয়ারী বটেশ্বর নামক প্রবন্ধ থেকে। এখন দেখি নাম্বার 1-এ কী এসেছে। নাম্বার 1-এ এসেছে নিচের যে কোনো 5টি শব্দের অর্থ লেখো। প্রত্নতাত্ত্বিক, জনপদ, প্রাচীনতম, অভিভূত, নিদর্শন, খ্রিস্টপূর্ব, ঐতিহাসিক। নাম্বার 2-এ এসেছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো। মোহাম্মদ হানিফ পাঠান কয়টি মুদ্রা সংগ্রহ করেন? তারপরে প্রশ্ন হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংগ্রহ করা দরকার কেন? 4টি বাক্যে লিখো। গতে এসেছে একটি প্রত্নতাত্ত্বিক স্থানের নিদর্শনসমূহ সংরক্ষণ করতে যা করণীয় 4টি বাক্যে লিখো। এরপরে এসেছে আবার নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং ক্রমিকের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে এসেছে এক গ্রামে 2 বন্ধু বাস করত। তারা একদিন প্রতিজ্ঞাবদ্ধ হলো যে বিপদে একে অপরের সাহায্য করবে। একদা তারা এক গভীর জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল। এই অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 3-এ আছে নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো। নিচের বাক্যগুলোর শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখো। প্রতিজ্ঞা, অঙ্গীকার বা প্রতিশ্রুতি। উপস্থিত, হাজির। হতবুদ্ধি, কী করতে হবে তা স্থির করতে না পারা। বিপদ, দুরবস্থা। নিরাপত্তা, নিরাপদ অবস্থা। এই শব্দগুলি দিয়ে আমাদের নিচের শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। কতে ছেলেটির যথেষ্ট ড্যাশ বুদ্ধি আছে, উপস্থিত বুদ্ধি আছে। খতে হবে আমি তোমার ড্যাশ দিতে পারবো, আমি তোমার নিরাপত্তা দিতে পারবো। এরপর গত আছে ড্যাশ ভঙ্গ করা উচিত নয়, প্রতিজ্ঞা ভঙ্গ করা উচিত নয়। বিপদে ড্যাশ হতে নেই, বিপদে হতবুদ্ধি হতে নেই। যেও না, সামনে অনেক বিপদ আছে। এরপরে নাম্বার 4। নাম্বার 4-এ আছে অনুচ্ছেদটি পড়ে তুমি যে শিক্ষা পেলে তা 5টি বাক্যে লেখো। ভালুক মানুষের উপকারে আসে কি? তোমার উত্তরের সপক্ষে 2টি যুক্তি দাও। ভালুকের মতো বন্য প্রাণীকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কি করতে পারি? 5টি বাক্যে লিখো। নাম্বার 5-এ আছে নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লিখো। জুড়িয়া, পড়িয়াছি। জুড়িয়া, পারিয়াছি। বলিয়া, চলিত, শুনিতেছি, আঁকিতেছি। মানে অর্থাৎ এগুলি সাধু ভাষায় আছে, চলিত রূপ লিখতে হবে। যেমন জুড়িয়া, জুড়ে। পারিয়াছি, পেরেছি। বলিয়া, বলে। এরকম করে। 6-এ আছে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কোথায়, কিভাবে, কেন, কখন শব্দগুলো যে কোনো 5টি একবার ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করে লেখো। যেমন অনেক দিন আগের কথা, এক দেশে ছিল এক রাজা, রাজার একটাই পুত্র। রাজপুত্রের সেই রাজ্যের রাখাল ছেলের খুব ভাব। 2 বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে। রাখাল মাঠে চড়ায় গরু, রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে। এখান থেকে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। এরপর সাথে আছে নিচের যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে দেখাও ও একটি করে বাক্য ও একটি করে শব্দ তৈরি করো। যুক্তবর্ণগুলি হচ্ছে এগুলি। এরপর 8-এ আছে
নিচের অনুচ্ছেদটি যথাস্থানে বিরাম চিহ্ন বসিয়ে উত্তরপত্রে লেখো। আরে দূর দূর, তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি। ও হতভাগা, জানেই বা কি আর বলবেই বা কি। ওর যে দাদা আছে, খালিশপুরে চাকরি করে। নয়ে আছে নিচের যে কোনো 5টি বাক্য এক কথায় প্রকাশ করে লেখো। ক, রেখা দিয়ে আঁকা যে ছবি। খ, যিনি ছবি আঁকেন। গ, মাটির জিনিস বানায় যিনি। ঘ, মাটির শিল্প। ও, বিদেশে থাকে যে। চ, যে বেশি কথা বলে। 10 আছে নিচের শব্দগুলো সমার্থক শব্দ লেখো। 5টি, যে কোনো 5টি। গ্রাম, মুক্ত, নিথর, স্থল, গাছ, মরণ, গগন, পবন ইত্যাদি। 11 নিচের কবিতা অংশটুকু পড়ে ক, খ, গ ক্রমিকের উত্তর লেখো। এই যে নদী, নদীর জোয়ার, এই ছবিটি আঁকা। কতে আছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা। খতে আছে কবিতা অংশের মূল ভাব 5টি বাক্যে লেখো। গতে আছে তোমার দেখা গ্রাম বাংলার প্রকৃতি সম্পর্কে 4টি বাক্য লিখো। নাম্বার 12তে আছে মনে করো তোমার নাম পলাশ বা পারু। তোমার বিদ্যালয়ের নাম শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খুদে ডাক্তার হওয়ার জন্য নিচের ফর্মটি পূরণ করো। নাম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, রোল, শাখা। এখানে নাম বলতে পলাশ কিংবা পারুল আছে, এই নামগুলি দিতে হবে। ছেলে হলে পলাশ আর মেয়ে হলে পারুল। বিদ্যালয়ের নাম এখানে দেওয়া আছে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠিক এটাই লিখতে হবে। শ্রেণী, যার যার শ্রেণী দিতে হবে। রোল, যার যার রোল শাখা দিলেই হয়ে যাবে। 13তে আছে মনে করো তোমার বিদ্যালয়ের প্রাঙ্গণে কোনো ফুল বাগান নেই। এখন তোমার বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি ফুলের বাগান তৈরি করার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লেখো। 14তে আছে নিচের যে কোনো বিষয়ের রচনা লেখো, যে কোনো একটি। শব্দদূষণ, স্বদেশ, ওয়ারি বটেশ্বর। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।